আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটাল, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি। বাবু, ওর সাথে পুলিশ কেনে? আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। বাবু, তুই অতগুলো টাকা জোগাড় করতে পেরেছি? কি হলো, চুপ থাকলি যে? হ্যাঁ আন্টি, আপনার ছেলের পাশে আমি আছি না, আমি দেবো অপারেশনের টাকা। তুমি একটু বাইরে এসো। দেখো, আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো সেটা আইনের চোখে অন্যায়। বিশ্বাস করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। বুঝতে পারছি, তবুও এটা আইনের চোখে অন্যায়। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেবো। তাই বলছি, তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিও। ম্যাডাম, আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কোনো টাকার প্রয়োজন হয় কোনো রকম লজ্জা না করে আমাকে বলবে। আন্টি, এখন কেমন আছেন? মা, তুমি এসছো? আসো আসো, বসো। থাক থাক, আপনাকে আর উঠতে হবে না। তা বললে হয় মা? তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, একটু চা করে দিতে হবে না? না না, ওসব কিচ্ছু লাগবে না। আপনার ছেলে কোথায় গেছে? জানো মা, আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরও কোনো চাকরি পায়নি। এই সংসার তো চালাতে হবে, তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? সময় হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ মধু, ঠিকঠাক খাচ্ছি। তুমি যে ওষুধগুলো দিয়েছিলে সেইগুলোই তো এখনো ফুরায়নি। ওই দেখো, টনি চলে এসছে। কি ব্যাপার ম্যাডাম আপনি? তোমাকে বলিনি আমাকে লেনদেন করবে না? আমি তুমিতেই বেশি খুশি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। না না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা, তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রির কাজ করছো কেন? কি করবো?